মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউড। তো আজ হলো 23rd ফেব্রুয়ারি সানডে। তো আজকের দিনটা একটু স্পেশাল দিন আমার কাছে, কারণ আজকে আমার বেস্ট ফ্রেন্ড পূজার তার আগামী 3rd মার্চ বিয়ে। তো তার জন্য ওরকে আজকে আমরা আইবুড়ো ভাত দেবো। তো সেই জন্য সব প্রিপারেশন আজকে ওর জন্য আমি আর মা দুজনে মিলে করব। সেই জন্য আজকে দিনটাকে একটু স্পেশাল করে সারা জীবনের জন্য রাখার জন্য ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো তাহলে আজকে দিনটাকে আর আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আজকে দিনটা শুরু হয়েছে খুব খারাপের মধ্যে দিয়ে, একটা খুব খারাপ খবর দিয়ে। তো তার জন্য আমার আর পূজার বিশেষ করে খুব মনটা খারাপ। তো তবু আমাদেরকে মানে কাটিয়ে উঠে সেটাকে এগিয়ে যেতে হবে। তো সেই জন্য আমারও মনটা একটু খারাপ আছে, যেহেতু পূজারও মনটা খারাপ। তো তবুও ওকে আজকে আমরা আইবুড়ো ভাত দেবো, এটা আমরা অলরেডি আগে থেকে ঠিক করে ফেলেছিলাম, সেই মতো অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছি। তো আইবুড়ো ভাতটা হবে ওর আজকে। দেখি ওকে কতটা কি আনন্দ দিতে পারি। ওর মনের মতন করে আমি রান্নাগুলো করব আজকে। মা কিছু অলরেডি স্টার্ট করে দিয়েছে, তারপরে এবার বাকি আমি এখন থেকে স্টার্ট করব। এখন 9:30 বাজে। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাগুলো করে নেওয়া যাক। মায়ের ভাজাগুলো হয়ে গেছে। মা আমাকে বললো তুই পায়েসটা আগে বসিয়ে দে, পায়েসটা করে নেওয়ার পর তারপর আঁশের রান্নাগুলো করব। এদিকে আমি পায়েস করতে গিয়ে আরেক চাপবো, দেখছি দুধ কম এনেছে বাপি বেরিয়েছিল, বাপিকে ফোন করছে, বাপি ফোন ধরেনি। লাস্টে আমি বিগ বাস্কেটে অর্ডার দিয়েছি, এখন দুধ আসছে 4 মিনিটে। দেন তারপর পায়েসটা তাড়াতাড়ি করে আগে করব। তো মাকে জিজ্ঞেস করে নিই যে মা তোমার কোন কোন রান্নাগুলো হয়ে গেছে। মা তোমার কোন কোনগুলো হয়ে গেছে, মানে তুমি কি কিছু করেছো? ভেজ ডাল হয়ে গেছে, বাহ। তারপর 5 রকম ভাজা, আচ্ছা, তারপর আমের চাটনি, আচ্ছা। 1 ফুট ভাত দেওয়া হয়ে গেছে। তাহলে আমার আর তাহলে 3-4টে বাকি রয়েছে আর। তো চলো, মনে হয় এসে গেছে দুধটা আগে নিয়ে নিই। তো আমুল মিল্কটা এসে গেছে। তো আমি এবার পায়েসটা স্টার্ট করব। আর আমি কিভাবে পায়েস করি আজকে তোমাদের দেখাবো। এরকম হয়তো অনেকেই পায়েস করে, স্পেশাল কোনো কিছু রকমভাবে করি না, বাট অনেকদিন মনে হচ্ছে রান্নার ভিডিও আমি শেয়ার করিনি, সেই জন্য আজকে পায়েসটা কীভাবে করছি সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখে নাও। এখানে প্রথমে আমি নিয়েছি 1 লিটার দুধ। মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে আমি ভালো করে গরম করে নেবো। ভালো করে প্রথমে মানে মিডিয়ামভাবেই গরম করব। আমি কোনো ভয়েস কভার পরে দেওয়ার জন্য করছি না ভিডিওটাকে, একবারে করতে করতে বলে যাচ্ছি তোমাদেরকে। আরেক দিকে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালগুলোকে আমি ভালো করে পুরো এরমভাবে মিক্স করে নেবো, মানে একটুখানি ঝুরঝুর করে নেবো। এটাকে আমি জলে ধোবো না। আমি এখানে মোটামুটি ওই ধরুন 75 গ্রামের মতন নিয়েছি, চাল নিয়েছি। এখানে আমি পায়েসের চালটাতে একটু ঘি মিশিয়ে নিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা বাটিতে একটু দুধ তুলে নিয়েছি, যেটা দুধটা গরম করছিলাম, দিয়ে এত আওয়াজ হচ্ছে, তুলে নিয়ে এখানে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি, মিক্স করে নিয়েছি। আচ্ছা, আদরের ওদিকে কাটছে, মা আছে এদিকে। আমি কি করেছি, চালটাকে যেটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, আর কিছু এলাচ দিয়ে দিয়েছি, 3-4টে এলাচ। আর যেটা আমি চালটা দেওয়ার পর যে মিল্ক মেডটা গুলে রেখেছিলাম একটু দুধের সাথে, গরম দুধের সাথে, সেটাও দিয়ে দিয়েছি। এবার আমাকে এটা নাড়তে হবে যতক্ষণ না আমার চালটা সেদ্ধ হচ্ছে। তো চলো একটু নেড়ে নিই কনস্ট্যান্ট, যাতে চালগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার চালটা বলতে গেলে প্রায় সেদ্ধ হয়েই গেছে। আমি একবার দেখে নেব। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। আমি এতক্ষণ মিষ্টিটা দিইনি। এবার আমি মিষ্টি করার জন্য আমি চিনি ইউজ করব না, আমি বাতাসা ইউজ করব। 10-15টা বাতাসা আমি এখন দিয়ে দেবো পায়েসে। এখানে পায়েসটা আমার হয়েই গেছে প্রায়। এবার আমি ঘিয়ে কিছু কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দেবো।
দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেবো। এটাকে আমি আর ফোটাবো না, কারণ অলরেডি রাখার পরে মানে গ্যাস থেকে নামানোর পরে আরও একটু টাইট হয়ে যেতে পারে, তো আমি আর টাইট করবো না দুধটাকে। তো আমার পায়েস রেডি। এবার টেস্ট করে পূজা আর বাড়ির সবাই বলবে যে কেমন হয়েছে। পায়েস করা হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো একটু করবো। চা খাবো আপাতত। বাপি একটু আসতে। এবার এখানে দেখো আদর কি করছে। আদর এখানে খেলি ফেলি করছে। কি করছে আদর? এখানে দুদিকে আমি চাপিয়ে দিয়েছি। একদিকে আমি চিংড়ি মাছ ভাজছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব, আর এদিকে মাছ ভাজছি, মাছের মাথা একটা কালিয়া করব। তো দুদিক করে না করলে তাড়াতাড়ি হবে না, সেই জন্য দুদিকে ভাজা বসিয়ে দিয়েছি। ফুলকপি চিংড়ি আলু তরকারি হয়ে গেছে। এখানে আমি মাছের কালিয়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের আলু ভাজতে বসিয়ে দিয়েছি। 12টা 15 আশা করছি একটার মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমি যাবো স্নান করতে। ওদিকে আদরে স্নান হয়ে গেছে, ময়নাক নিয়ে এখন ওকে ঘুরছে। আদরকে আমরা রেডি করে দিয়েছি, একটা ভালো জামা পরিয়েছি আজকে, তোমাদের দেখাই কেমন লাগছে ওকে। ঘুমিয়ে পড়েছে সে। আমরা এখন আদরকে ক্রিম মাখাচ্ছি, রেডি করছি। আদর কিন্তু ক্রিম মাখতে একদম পছন্দ করে না, তাই তো আদর? বলো একটু ক্রিম তো মাখতে হবে, একটু ক্রিম তো মাখতে হবে না, একটু মাখতে হবে, একটুখানি তো মাখতেই হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু চোখ মারলেও হবে না, কিচ্ছু করার নেই। একটু ক্রিম মাখতে হবে, একটু ক্রিম মাখতে হবে, একটু ক্রিম মাখতে হবে না, একটু মাখতে হবে, একটু তো মাখতেই হবে, একটু মাখতে হবে, একটুখানি ক্রিম মাখতে হবে, একটুখানি মাখতে হবে ক্রিম, একটুখানি একটুখানি একটু রেডি হতেই হবে। পাপা একটু স্মাইল করে দাও, পাপা একটু স্মাইল করে দাও তো পাপা। হ্যাঁ এই তো পাপা, কথা বলছি, এই তো কথা বলছে বাবাটা। কথা বলছি, একটু মেশে না, একটুখানি মেশে না। আজকে মিমির আইবুড়ো ভাত না, মিমিকে আমরা আজকে আইবুড়ো ভাত দিচ্ছি না, আমরা সাজুগুজু করতে হবে আজকে, সাজুগুজু করতে হবে আজকে আমাদের। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, পূজাও এসে গেছে। তো এবার আমরা সাজিয়ে ওকে খেতে দিয়ে দেবো। 2:30 বাজতে যায় প্রায়। তো চলো, মা রেডি করছে, দেখিয়ে দিই তোমাদের। এখানে মা পূজার থালটা রেডি করছে। পূজাকে আর ময়নাকে একসাথে দিয়ে দেবো, কারণ পূজা একা খেতে চাইবে না। আর আমি বললাম আমাকে আগে পূজাটা রেডি করতে, যাতে আমি একটু ফুল টুল দিয়ে সাজাতে পারি ততক্ষণ। থালাটা আমরা এরম করে সাজিয়ে দিয়েছি একটু ফুল দিয়ে। এবার পূজাকে ডাকবো। আসুন আসছে। আসুন তাকটা দিন মুখে বিলটা করবে দাদা তো দে না কেন দেখছিস না এরা না সব মানে এটা তুমি করবে। তো এখন বাজে 4:15, আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সারতে ওই 3:30 4:45 বেজে গেছিলো। তো দিয়ে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি একটু শুলাম, কিন্তু ঘুমাবো কী করে? এই যে একজন এখনও জেগে বসে রয়েছে, সেই সকালবেলা না কটায় উঠেছে, 8:30 9টায় ঘুম থেকে উঠেছে, দিয়ে এখনও জেগে রয়েছে। একটু একটু করে ঘুমোচ্ছে, 5 মিনিট করে ঘুমাচ্ছে, দিয়ে আবার জেগে যাচ্ছে। এই যদি না ঘুমায় তাহলে আমি ঘুমাবোটা কী করে? ওদিকে ময়নাক রেডি হয়ে যাচ্ছে, ও এখন বেরিয়ে যাবে। আর আইবুড়ো ভাতটা খুব সুন্দর করে কাটলো আমাদের। তো চলো এখন দেখি আদরকে ঘুম বাড়ানো যায় নাকি।
তো এখন বাজে 6:30 আর ঘুমের তো কিছুই হলো না, ঘুমের হলো না, কারণ আদর ঘুমায়নি ততক্ষণ। আদর এই জাস্ট আধ ঘন্টা হলো ঘুমাচ্ছেও না, ও না মানে চোখ বন্ধ করে রয়েছে। ওকে একটু মানে ডাকলেও উঠে পড়বে, এরকম একটা ব্যাপার। ওদিকে মা তো পুরো একদম শুয়ে পড়েছে, দেখো এই যে মায়ের অবস্থা। মা আর পারছো না আর পারছো? এদিকে বাপি কাগজ পড়ছে, আর এদিকে অ্যামাজনে আমি কিছু আদরের জামা আর প্যান্টের সেট অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে প্যান্ট আর এই যে জামা। তো দেখি 5টা জামা 5টা প্যান্ট, সামনেই যেহেতু আমাদের বিয়েবাড়ি রয়েছে সেই জন্য কিছুর জন্য জামা আর প্যান্ট বাড়িতে পরার মতন অর্ডার দিয়েছিলাম। দেখি কোয়ালিটিগুলো কেমন এসছে, চলো। তো আমি জামাগুলো তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর সুন্দর কালার এসছে। এইটা একটা, হ্যাঁ সেকেন্ড মা আর উঠতে পারছে না। বাহ, এটা একটা অরেঞ্জের ওপর, জানি না ভিডিওতে কেমন আসছে। 3 নম্বর সুপার বয়, হ্যাঁ ভিডিওতে কোয়ালিটিগুলো একটু কেমন মানে কালারগুলো একটু কেমন ফিড আসছে। 4 নম্বর, বাট সামনে থেকে কালারগুলো সত্যি খুব সুন্দর। 5 নম্বর, আর পুরো একদম পিওর কটনের, ওর পরে খুব আরাম হবে। সরি। আর আমি জামা প্যান্ট একটা সেট নিইনি, আমি 5টা জামা আলাদা নিয়েছি, 5টা প্যান্ট আলাদা নিয়েছি। আমার প্যান্টগুলো দেখাও, ওগুলো জামা এই তো ইয়েলো কালারটা, এই যে হ্যাঁ একটা ব্লু কালারের, একটা ইয়েলো কালারের নিয়েছি, একটা গ্রিন নিয়েছি, এটা হালকা গ্রিন, এটা একটা, এই একটা। তো প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো। এর আগে আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আগে মানে হচ্ছে 1-2 দিন আগেই, তো ওটাও একদিনে ডেলিভারি দিয়ে দিয়েছিল। আদরের ওটা ছিল হচ্ছে জামা প্যান্টের সেট 5টা একসাথে, বাট একদম প্রোডাক্ট কোয়ালিটিটা একদম ভালো ছিল না, সেই জন্য আমি একদম ওই টাইমেই রিটার্ন করে দিয়েছি যখনই পেয়েছি। দিয়ে তারপর আমি এগুলো আলাদা আলাদা করে কিনেছি। এই কোম্পানিটা দেখছি খুব ভালো, একটা জামা দাও মা দেখি, এটা কোন কোম্পানির? হ্যাঁ লাভ ল্যাপের এই যে, তো উল্টো দেখাচ্ছে। লাভ ল্যাপের 3 to 6 মান্থসেরটা নিয়েছি, যাতে একটু 6 মান্থ পর্যন্ত পড়তে পারে, দেখা যাক মানে কদিন ওটা পড়তে পারে। আর প্যান্টটাও মেবি লাভ ল্যাপের, প্যান্টটা একটা দাও দেখি, প্যান্টটা মেবি লাভ ল্যাপের, হ্যাঁ প্যান্টটাও লাভ ল্যাপের আর একদম পিওর কটন। তো এই প্রোডাক্টটা খুব ভালো। আর ওর এগুলো মানে বাড়িতে তো পড়তেই পারবে, প্লাস বিয়েবাড়িতে আমরা নিয়ে যাব, বিয়েবাড়িতে এগুলো রোজ পরতে পারবে ও। আর হাগিস পরে থাকলে সারাদিন তো আর হাগিস পরিয়ে রাখা যাবে না, তো প্যান্ট তো প্রচুর নিয়ে যেতে হবে চেঞ্জ করার জন্য। আর জামা তাও মানে জামা ভেজালে তো জামাও চেঞ্জ করতে হবে। তারপর তো 5টা আনিয়ে রেখেছি, আরও কিনতে হবে, আস্তে আস্তে কিনবো। তবে লাভ ল্যাপের এই প্রোডাক্টগুলো আমার খুব ভালো লাগলো। তোমরা যদি কেউ চাও নিজেদের বেবির জন্য, তাহলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো এখন বাজে 7:30 আর আমি হয়ে গেছি রেডি। এখন বেরোচ্ছি আমি আর পূজা, দুজনে মিলে একটু যাবো বড়নগর বাজার। পূজার একটা ব্লাউজ নেওয়ার আছে বিয়ের আগে, ব্লাউজ অল্টার করার একটা নেওয়ারও আছে, তো সেই জন্য তো রেডি হয়ে গেছি আমি। এখন পূজা আসলে বেরিয়ে যাবো দুজনে। তো এখন ঘড়িতে বাজে 11:30, আর পূজার সাথে ঘুরে এসে আমি একটু গল্প করছিলাম, তারপর আদরকে ঘুম পাড়ালাম, ও একটু 1 ঘন্টা ঘুমালো। এখন ওকে আবার খাওয়াবো, দিয়ে ঘুমাবো। আমার ডিনার আপাতত হয়ে গেছে। সকালবেলা দুপুরবেলা যেগুলো রান্না হয়েছিল, কি রান্না হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট মুখে বলা হয়নি, আদর কান্না স্টার্ট করছে। তো কি হয়েছিলাম মুখে তোমাদেরকে বলা হয়নি। ভাত করা হয়েছিল, 5 রকমের ভাজা ছিল, যেমন হচ্ছে আলু ভাজা, শিম ভাজা, করলা ভাজা, বড়ি ভাজা, তারপর 5 রকমের ভাজা ছিল, আর বেগুন ভাজা ছিল, আর একটা পালং শাকের মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি ছিল, ভেজ ডাল ছিল, ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি ছিল, মাছের একটা কালিয়া করেছিলাম, চিকেন করেছিলাম, চাটনি ছিল,
পায়েস ছিল, দই মিষ্টি ছিল। আর পায়েসটা কেমন হয়েছিল, আমি না তখন অ্যাকচুয়ালি মানে ওই সব রিচুয়ালসগুলো ছিল, সবাই আশীর্বাদ করছিল ওকে, তো সেই জন্য তখন আর না আমার ওর কাছ থেকে রিভিউ নেওয়া হয়নি যে কেমন। ও এমনি মানে রিভিউ আমাকে দিয়েছে যে ভালো হয়েছিল, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। তো পায়েসটা আমি যেটা করেছিলাম, মাকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে, চলো দেখো। মা, আচ্ছা পায়েসটা কেমন হয়েছিল? সুন্দর হয়েছিল। ভালো হয়েছিল পায়েসটা? হ্যাঁ, আমি পায়েসটা নিয়ে একটু মানে পায়েসটা এই নিয়ে দুবার করলাম, তো আমার একটু পায়েসটা নিয়ে একটু মনে হচ্ছিলো পায়েসটা যেন ভালো হয়, কারণ এইসব শুভ অনুষ্ঠানে পায়েসটাই হচ্ছে আসল। মাছ মাংস তো রোজ মানুষ করে, বাট পায়েসটা হচ্ছে এই শুভ অনুষ্ঠানে আসল। তো আমি চাইছিলাম পায়েসটা যাতে ভালো হয়। তো এই হলো আজকের দিনটা, বেশ ব্যস্ততার মধ্যে কাটলো। পূজাকে একটা আইব্রো ভাত দিতে পারলাম, কিন্তু মানে খুব খুব খারাপ জিনিস যেটা, যে আমি পূজার বিয়েতে থাকতে পারবো না। ও আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার এমন কিছু মানে সেটা আমি বলবো, শেয়ার করবো ব্লগে, যে কেন আমি থাকতে পারবো না ওর বিয়েতে। তো এই তো অলরেডি 11:30 বেজে গেছে, এবার খাওয়া হয়ে গেছে, আদরকে খাওয়াবো। আবিরকে বলছি, আবির অ্যাকচুয়ালি পূজা আদরকে আবির বলে রাখে, তো আদরকে খাওয়াবো দিয়ে তারপর আমরা শুয়ে পড়বো। জানি না ও আবার কখন ঘুমাবে আদর। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে একটা নতুন আবার ব্লগে, ততদিনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, টাটা।